তো চলেন আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের শুরুতেই থাকবে হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্ক নিয়ে কিছু কথাবার্তা। তো এটা আপনারা আশা করি হচ্ছে যারা বাসায় করেছেন তারা মিলাতে পেরেছেন, যারা পারেননি তারা একটু কাইন্ডলি এখন দেখে নিবেন, আর যারা মিলাতে পেরেছেন তারা একটু দেখে নিবেন যে তাদেরটা আসলে মিলেছে কিনা। ওয়াই গোস কিছু একটা দেওয়া আছে, আপনি এটাকে একটু সিম্পলিফাই করে নিবেন। সিম্পলিফাই করা মানে কি, অর্থাৎ ভিতরে যে জিনিসটা আছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এটাকে যদি আমরা সূচকের নিয়মে ভাগাকার আছে যেহেতু মাইনাস দিয়ে লিখতে পারি পাওয়ারটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ লিখতে পারি। আর এখানে কি আছে, রুট ওভার উপর এখানে দেখা যাচ্ছে একটা পি কিউ, এটা মানে কি, এটা মানে হচ্ছে ওয়ান বাই পি কিউ, এটা আমরা গত ক্লাসে লিখেছিলাম। এটা এটা মানে হচ্ছে ওয়ান বাই পি কিউ ইন্টু এরপরটা কি, এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এরপর পাওয়ারে কি থাকবে, পাওয়ারে থাকবে হচ্ছে ওয়ান বাই কিউ আর, এরপর ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে হচ্ছে ওয়ান বাই আর পি। তাহলে এখান থেকে যদি আমরা একটু গুণ আকারে লিখি, ওয়ান বাই পি কিউ কে পি দ্বারা গুণ করি, সবাই একটু খেয়াল করবেন, এটা আরেকবার বলবো না। ওয়ান বাই পি কিউ কে আমি পি দিয়ে গুণ করবো, তাহলে পি আর পিটা কাটা যাবে, ওয়ান বাই কিউ থাকবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই কিউ মাইনাস, এরপরে যদি আমরা এই কিউটাকে যদি ওয়ান বাই পি কিউ দিয়ে গুণ করি তাহলে কিউ আর কিউটা কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি। সেম ভাবে আমরা পরেরটা যদি লিখি তাহলে কি থাকবে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই কিউ। এরপর সেম ভাবে যদি আমরা পরেরটা লিখি তাহলে কি আসে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই আর। এখন একটু খেয়াল করে দেখেন, নীল কালি দিয়ে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে মাইনাস, আর লাল কালি দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্লাস। তাহলে আমরা যদি সব কাটাকাটি করে ফেলি তাহলে হচ্ছে এখানে থাকে কি, থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এবার আসেন পরের যে রাশিটা আছে সেটা জেড সমান যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি লেখা যায়, উপরে আছে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে আছে হচ্ছে আপনার ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম। গুণ করে দিলাম, বেশি কিছু করিনি, এম কে এম মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিয়েছি। ভাগ কি, ভাগ হচ্ছে গিয়ে এটাকে আপনি ফাইভ স্কোয়ার লিখতে পারেন, পঁচিশ যেহেতু আছে, আর বাইরে কি আছে, বাইরে আছে এম প্লাস ওয়ান, নিচে কি আছে, নিচে ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এম প্লাস ওয়ান কে আমরা এম মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম কি, পেলাম হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন যেহেতু ভাগ আকারে আছে আপনি পাওয়ারটা বিয়োগ আকারে লিখতে পারেন। বিয়োগ আকারে লিখলে কি দাঁড়াবে, ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস হচ্ছে এম। আমি জাস্ট পাওয়ার এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এরকম একটা জিনিস আসে। আর এখানেও সেম, এখানে আপনি পাওয়ারটাকে বিয়োগ করেন তাহলে কি পাবেন, টু এম প্লাস টু। ভাই টু এম প্লাস টু কোথা থেকে আসলো, এই টু দিয়ে যখন এটাকে গুণ করবেন তখন আসবে হচ্ছে টু এম প্লাস টু। আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে গিয়ে মাইনাস এম স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। মানে এটা ভাগ হবে আপনার, এটা যেহেতু ভাগ আকার, সরি এটা বিয়োগ হবে, এটা যেহেতু ভাগ আকার আছে এটা বিয়োগ হবে। এরপর এইখানে আবার আরেকটা ভাগ দেখতে পাচ্ছেন, তাই পাওয়ারটা আরেকবার বিয়োগ হবে। আরেকবার বিয়োগ করলে জিনিসটা দেখতে এরকম হবে, ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস টু এম মাইনাস টু প্লাস হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান। আমি জাস্ট এটা থেকে এটাকে বিয়োগ করলাম, কারণ ভাগ আকারে আছে এটা, তো সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এম আর এম যোগ করলে টু এম, টু এম আর টু এম কাটা, এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কাটা, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা, থাকে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু। ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, এটা মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ স্কোয়ার, এটা মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি পাঁচ। আমরা লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি পাঁচ। এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু। আমাদেরকে বলা হয়েছে ওয়াই কে জেড দ্বারা ভাগ করতে, ওয়াই এর ভ্যালু আসলো আমাদের ওয়ান, আর জেড এর ভ্যালু আসলো আমাদের ওয়ান বাই টোয়েন্টি পাঁচ। তো এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো তখন এটা উল্টে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে শুধুমাত্র টোয়েন্টি পাঁচ। তো এটা ছিল মোটামুটি একটু ওয়ার্ম আপ। যারা করেছেন এইচডব্লিউ টা তারা একটু তাকিয়েছিলেন, আর যারা করেন নাই তারা একটু দেখে নিলেন। আমরা হচ্ছে আমাদের ক্লাসের মূল আলোচনায় হচ্ছে কি এখন ঢুকবো। তো গত ক্লাসে মোটামুটি আপনাদেরকে এই জিনিসগুলো বলা হয়েছিল, লগ আসলে কি বোঝায় জাস্ট একটু রিক্যাপ করে দেওয়া যাক। যে কোথাও যদি আমরা এরকম কিছু একটা দেখি, টু কিউব ইকুয়ালস টু হচ্ছে এইট, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি লগ এইট টু দি বেস টু, এটা সমান হচ্ছে থ্রি। তাহলে এটা কি মিন করে, এটা মিন করে যে দুই এর পাওয়ার তিন দিলে আমরা আট পাই, এটা মিন করে হচ্ছে এটা, দুই এর পাওয়ার তিন দিলে কত পাই, আট পাই। তো এখানে হচ্ছে আপনাকে যে জিনিসটা জানতে চাইছে, এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কথাটা হচ্ছে এরকম, চারশো এর চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লব কত। এটাকে যদি আমি কথায় লিখতাম তাহলে জিনিসটা এরকম দাঁড়াতো, চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লব কত। এটা হচ্ছে চারশো, ভিত্তিটা হচ্ছে টু রুট ফাইভ, তাহলে চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লব আমার কাছে জানতে চাইছে। তাহলে ওরা আসলে ইনডিরেক্টলি আমার কাছে এটা জিজ্ঞেস করতেছে, টু রুট ফাইভ এর পাওয়ার কত দিলে চারশো পাওয়া যাবে।
আপনি যে কাজটা করবেন 400-কে একেবারে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবেন। তো 400-কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভেঙে ফেলি তাহলে 2 দিয়ে কাটলে 200, আবার 2 দিয়ে কাটলে 100, আবার 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটলে 25, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটা যায় না, 5 দিয়ে কাটলে 5। তাহলে আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি log 2√5, এই 400-কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 5 স্কয়ার। একই কথা। 400-কে লিখা যায় 2 টু দি পাওয়ার 4, এই দেখেন 2 আছে হচ্ছে কি আপনার 4টা, 5 আছে হচ্ছে আপনার 2টা। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 স্কয়ার। এখন আপনার দরকার কি? আপনার দরকার হচ্ছে এখানে 2√5। তো একটা জিনিস আপনার বোঝা উচিত ভাইয়া, √5 স্কয়ার যে কথা, 5 কিন্তু একই কথা। √5 স্কয়ার যে কথা, 5 আপনার একই কথা। তাহলে √5 স্কয়ার বাইরে যদি আমি আরেকটা স্কয়ার দিই, এটা যে কথা 5 স্কয়ার একই কথা। কি করলাম? √5 স্কয়ার আর 5 একই কথা। আমরা দুই পাশে বর্গ করে দিলে এখানে একটা বর্গ আসবে, এখানে একটা বর্গ আসবে, এখানে একটা 2 আসবে, এখানে 2 আসবে। তবে √5 স্কয়ারের উপর স্কয়ার দেওয়া যে কথা 5 স্কয়ার একই কথা। তাহলে এটাকে আলটিমেটলি আমরা এভাবে বলতে পারি যে √5 এর পাওয়ার 4 দেওয়া যে কথা 5 স্কয়ার একই কথা। তো এত কিছু কেন বলতেছেন ভাইয়া? কারণ আমি এটাকে এখন এভাবে লিখতে পারবো। এটা 2√5 থাকুক আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে √5 টু দি পাওয়ার 4 একই কথা কিন্তু ভাইয়া। 5 স্কয়ার আর √5 টু দি পাওয়ার 4 দুইটা একই জিনিস। এটাকে এখন একসাথে লিখা যায়। একসাথে লিখলে জিনিসটা এরকম দাঁড়ায় 2√5 টু দি পাওয়ার 4 আর নিচে কি আছে? নিচে বেজে আছে 2√5। এখন আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এই 4টা সামনে চলে আসবে, তাহলে রাশিটা দেখতে হবে এখানে থাকবে 2√5, এখানেও থাকবে 2√5। এতটুকুর মান কিন্তু আমরা জানি, এতটুকুর মান গত ক্লাসে আমরা দেখেছিলাম। এটার মান হচ্ছে গিয়ে 1, এইটার মান হচ্ছে 1। তাহলে চলো আমরা সেটা লিখি 1। আচ্ছা, এটা মান কত? এটা মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 4 ইনটু 1। 4 ইনটু 1 কত? 4 ইনটু 1 হচ্ছে 1। সরি, 4 ইনটু 1 1। 4 ইনটু 1 হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4। 4 লগের সাইডে গেল কিভাবে? ওরে বাপরে, 4 লগের সাইডে গেল কিভাবে? গত ক্লাসের পিডিএফটা দেখতে হবে ব্রো। গত ক্লাসের পিডিএফ এরকম একটা জিনিস লেখা ছিল যে এখানে যদি কিছু একটা থাকে সেটা সামনে চলে আসবে। গত ক্লাসের পিডিএফটা একটু দেখতে হবে, একটু দেখবেন তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের অনেকেরই স্বভাব হচ্ছে পড়াশোনা একটু জমিয়ে রাখা, যার কারণে হচ্ছে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। ঠিক আছে? তো যারা গত ক্লাসটা করেন নাই বা গত ক্লাসটা করলেও মানে হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে করেন নাই, তাদের জন্য একটু ডিফিকাল্টি ফেস মানে তাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হইতে পারে আর কি। ওকে, আচ্ছা পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে 5 এর পাওয়ার 3 দিলে x হয়। আমরা এখান থেকে কি বুঝি? এখান থেকে বুঝি হচ্ছে 5 এর পাওয়ার 3 দিলে x হয়। তো লিখে ফেলি x সমান হচ্ছে 5 কিউব। 5 কিউব কত? 5 কিউব হচ্ছে 125। 5 কিউব হচ্ছে 125। আচ্ছা এরপরটা কি লিখছে? এরপরটা লিখছে, আচ্ছা এই এরপরটা কি লিখছে দেখেন, এটা হচ্ছে বেস x, তাই না? তাহলে x এর পাওয়ার -2 দিলে 1/16 হয়। আমরা পরের লাইনে লিখতে পারি x এর পাওয়ার -2 দিলে 1/16 হয়। সব সময় এটা মাথায় রাখবেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে 2 কিউব থাকলে আমরা 8 লিখতে পারি। 2 কিউব সমান যেমন 8, পরের লাইনে আমরা লিখতে পারি log 8 টু দি বেস 2 সমান 3। অর্থাৎ 2 এর পাওয়ার 3 দিলে আমরা 8 পাই। কোন একটা ভাইয়া হচ্ছে এটাকে এভাবে বলে। আচ্ছা বাদ। x টু দি পাওয়ার -2 কত? x টু দি পাওয়ার -2 হচ্ছে 1/16। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/x স্কয়ার সমান হচ্ছে 1/16। এটা মানে হচ্ছে 1/x স্কয়ার। আর গুণ করে ফেলি, আর গুণ করলে এখানে আসবে হচ্ছে x স্কয়ার, এখানে আসছে 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x স্কয়ার, x এর মান হচ্ছে গিয়ে 4। এক শ্রেণী বুদ্ধিজীবী মানুষ আছে যারা হচ্ছে এখানে +-4 লিখে। তো যারা +-4 লিখে তাদেরকে একটু বলে নেই, এটা +-4 হবে না, এটা শুধু 4 হবে। কেন? কারণ লগে যেটা বেজে থাকে সেটা কখনো মাইনাস হতে পারে না। এটাও গত ক্লাসে শেখানো হয়েছে। লগের বেজে যেটা থাকে সেটা কখনো মাইনাস হতে পারে না। তো এই জন্য হচ্ছে আপনার x এর ভ্যালু এখানে -4 হবে না, x এর ভ্যালু শুধুমাত্র 4 হবে। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে 3 ধরনের অঙ্ক। দেখেন, একটাতে আপনি বেজও জানেন, যার লগারিদম বের করতেছেন সেটাও জানেন, অ্যান্সার জানেন না। একটাতে আপনি বেস জানেন, অ্যান্সার জানেন, কিন্তু কার লগারিদম বের করতেছেন এটা জানেন না। আরেকটাতে আপনি অ্যান্সার জানেন, কার লগারিদম বের করতেছেন এটাও জানেন, কিন্তু বেস জানেন না। তো 3 টাইপের অঙ্ক ছিল এখানে। এগুলো দেখলেই মোটামুটি হচ্ছে এমসিকিউ তে এটা কিছু থাকলে আপনি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। লগের কোনো ফুল ফর্ম আছে? জি, লগের ফুল ফর্ম হচ্ছে লগারিদম। আচ্ছা, তো পোল কোশ্চেনটা আপনারা সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইজি পিজি লেমন স্কুইজি একটা পোল, 1 মিনিট সময় পাবেন, সবাই একটু দাগিয়ে দিবেন।
তো 324-এর কত ভিত্তিক লগ হচ্ছে 4? এই প্রশ্নটাকে যদি আগে লিখেন তাহলে কিরকম হবে? যদি ম্যাথমেটিক্যালি লিখেন তাহলে জিনিসটা হচ্ছে এরকম, 324 এর কত ভিত্তিক লগটা হচ্ছে 4, এটা আপনার কাছে জানতে চাচ্ছে। 324-এর কত ভিত্তিক, মানে ভিত্তিটা কত এটা জানতে চাচ্ছে, কত ভিত্তিক লগ 4 এটা জানতে। তো ভিত্তিটা তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি ভিত্তিটা হচ্ছে আমাদের x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পরের লাইনে আমরা লিখতে পারি 324 এটা ইকুয়াল টু হচ্ছে x⁴, মানে x এর পাওয়ার 4 দিলে 324 পাই। তো এখন আমাদের ইন্টেনশন হচ্ছে এই যে 324টা আছে এটাকে এমন ভাবে লিখবো সূচকীয় রাশিতে যাতে পাওয়ারটা 4 থাকে। তো কিভাবে লিখলে পাওয়ারটা 4 থাকে এটাকে বুঝবো কিভাবে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। 2 দিয়ে কাটলে 162, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 81, আবার 3 দিয়ে কাটলে আসে 27, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 9, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 3। 3 কয়টা আছে? 4টা। 2 কয়টা আছে? 2টা। তাহলে 324 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু হচ্ছে 3⁴। তো আমাদের ইন্টেনশন হচ্ছে এখানে এমন কিছু দিয়ে লিখবো যাতে পাওয়ারটা 4 থাকে, ঠিক আগের অঙ্কটার মতো। 3⁴ তো ঠিক আছে, 2 স্কয়ারকে আমরা লিখতে পারি √2⁴। প্লিজ কেউ জিজ্ঞেস করেন না কিভাবে, এর আগেরটা যেভাবে হয়েছে সেভাবে। এই যে 5 স্কয়ারকে যেভাবে আমরা লিখলাম √5⁴, ঠিক একইভাবে 2 স্কয়ারকে আমরা লিখলাম √2⁴। তাহলে এটাকে একসাথে কি লিখা যায়? এটা আছে 3, এটা আছে √2, তার মানে 3√2। তো 3√2 এর পাওয়ার যদি 4 দেই তাহলে আমরা কত পাই? তাহলে আমরা পাই হচ্ছে 324। তাহলে 324 না লিখে আমরা এখানে কি লিখতে পারি? 3√2 পাওয়ার হচ্ছে 4, এটা সমান হচ্ছে x⁴। তাহলে x এর ভ্যালু কত ভাই? x এর ভ্যালু হচ্ছে 3√2। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেই ইয়াটা দেখবেন, সংখ্যাটা দেখবেন, আপনি চেষ্টা করবেন ওই সংখ্যাটাকে এইখানে যেটা পাওয়ারে দেখবেন ওইটার পাওয়ারে নিয়ে যেতে। এটার জন্য আপনাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে তাকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলাটা। তাকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলাটা হচ্ছে কি হেল্প করবে। আচ্ছা, এটা আবার আরেকটা জিনিসও মিন করে যে কোনটার পাওয়ার 4 দিলে কোনটার পাওয়ার, আস্তে তুমি চলে গেলে কেন দুষ্টু, কোনটার পাওয়ার, এই যে এটা মানে কি, কিসের পাওয়ার 4 দিলে 324 পাই? এভাবে অনেকে চিন্তা করে যে কিসের পাওয়ার 4 দিলে 324 পাই, যে তার মানে x⁴ সমান 324। এরপর ক্যালকুলেটরে হচ্ছে গিয়ে অনেকে করে ফেলে। কিভাবে করে দেখেন, ক্যালকুলেটরে লিখে যে 324 কই, এটা কি করে লেখা যায়, এটা দিয়ে অনেকে লিখে, তারা দেখায় আপনাদের। এখানে লিখে 4 আর ভিতরে লিখেছে 324, এটা মানে কি 324-এর চতুর্থ মূল। এইখান থেকে হচ্ছে গিয়ে অ্যান্সারটা বের করলে একটা সমস্যা, যেটা দশমিক অ্যান্সার দেখে, সে আপনাকে দশমিক অ্যান্সার দেখে। কিন্তু আপনি যদি এভাবে দিতেন তাহলে হয়তো বা সে দেখে ফার্স্টে যে √324 বর্গমূল করলেন, এরপর এটাকে আবার বর্গমূল করেন, এরপর এটাকে আবার বর্গমূল করেন, তখন আবার সে হচ্ছে সুন্দর মতো 3√2 দেখে। তো কি করলাম, ফার্স্টে 324-কে বর্গমূল করলাম, এরপর আবার বর্গমূল করলাম। দুইবার বর্গমূল করা মানে হচ্ছে পাওয়ার 1/4 করা, ঠিক আছে, মানে চতুর্থ মূল নেওয়া। তো এইভাবে করলে আবার দেখা যাচ্ছে এটা 3√2 দেখে। তো ক্যালকুলেটরেও করে ফেলা যায় আর কি। তো আমি বলবো যে হচ্ছে আপনি ম্যানুয়ালি করা শিখেন, সমস্যা নাই, ম্যানুয়ালি করতেও এত একটা টাইম লাগে না। এবার দেখেন এখানে কিছু ইজি পিজি অঙ্ক আছে, এই অঙ্কটা বাম পক্ষ থেকে ডান পক্ষেও করা যায়, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে করা যায়, কোনোটাতেই টিচার কাটবে না, মানে কোনোটাতেই টিচার আপনি কেটে দিবে এরকম নাই আর কি, যেভাবে করেন না কেন কারেক্ট। তো আমাদের কিছু একটা দেখিয়ে দিতে বলা হয়েছে, আমরা বাম পক্ষটা লিখবো। আমরা নরমালি বাম পক্ষ থেকে ডান পক্ষে চাই, সেটা হচ্ছে লগ বেজে আছে কত 10, আর এখানে আছে হচ্ছে আপনার 50/147। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম লগে যদি এরকম ভাগ আকারে কিছু থাকে তাহলে সেটাকে বিয়োগ আকারে লেখা যায়। লগে যদি এরকম ভাগ আকারে কিছু থাকে সেটাকে কি আকারে লেখা যায় ব্রাদার? বিয়োগ আকারে লেখা যায়। তো আমরা এটাকে লিখতে পারি log 50⁻10 মাইনাস log 147⁻10। ভাগ আকারে আছে, আমরা বিয়োগ আকারে লিখলাম। এরপরে কাজ হচ্ছে যত ছোট বানানো যায় ছোট বানায় ফেলা। যেমন 50-কে কত ছোট বানানো যায় দেখেন, 50-কে 2 দিয়ে কাটলে 25, আবার 5 দিয়ে কাটলে কত 5। তাহলে 50-কে আমরা লিখতে পারি 5 স্কয়ার ইনটু 2। 50-কে আমরা কি লিখতে পারি? 5 স্কয়ার ইনটু 2, এভাবে আমরা লিখতে পারি। যতটুকু ছোট বানানো যায় আপনি ছোট বানাই দিবেন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লগ বেজে থাকবে হচ্ছে 10, আর এটাকে লিখবেন হচ্ছে 2 ইনটু 5 স্কয়ার। ঠিক একইভাবে আপনি 147-কেও ভাঙবেন, 147-কে ভাঙলে পাবেন হচ্ছে 3 ইনটু 7 স্কয়ার। অর্থাৎ এর আগে ক্লাসে পড়াইছিলাম তো, 3 দিয়ে ভাঙলে আসে কত 49, আর 7 দিয়ে কাটলে আসে কত 7। মানে একেবারে যতটুকু মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা যায় মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি করবেন, গুণ আকারে থাকলে কি করি আমরা? গুণ আকারে থাকলে আমরা যোগ করি।
লগের ক্ষেত্রে গুণ আকারে থাকলে আমরা যোগ করে ফেলি, তো যোগ করে ফেলি। এখানে 2 থাকবে যোগ লগ 10 বেস 5 স্কয়ার। যেখানে গুণ আছে, গুণ আকারে থাকলে আপনি যোগ আকারে লিখতে পারেন। গত ক্লাসে আমরা সূত্রটা দেখছিলাম। মাইনাস এখানে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি আকারে লিখতে পারি? আমরা যোগ আকারে লিখতে পারি। সো আমরা যোগ আকারে লিখলাম। দেখেন আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এখন যেগুলো পাওয়ার দেখতে পাচ্ছেন ওই পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসেন। যেগুলো পাওয়ার আকারে দেখতে পাচ্ছেন ওগুলোকে আপনি আস্তে করে ধরে সামনে নিয়ে আসেন। এই যে 2টাকে আপনি আস্তে করে সামনে নিয়ে আসেন। তারপরে হচ্ছে এখানে কি আছে? এখানে তো এটা ঠিকঠাক আছে, মাইনাস লগ 10 বেস 3। আর এখানে এই যে 2 আছে, এই 2টাকে আমরা সামনে লিখবো। তাহলে কি আসে? মাইনাস 2 লগ 7 টু দি বেস 10। ভাই এই মাইনাস গুলো কোথা থেকে আসলো? এই যে মাইনাস সামনে ছিল, ওইখান থেকে মাইনাসটা আসছে। তো এই ছিল হচ্ছে কি আমাদের ডান পক্ষ। এটা ছিল হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমাদেরকে যেটা দেখাতে বলা হলো আমরা সেটা দেখিয়ে দিলাম। 50/147 এটাকে বিয়োগ আকারে লিখছি। লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। আর 50 কে লেখা যায় 2 ইন্টু 5 স্কয়ার, 147 কে লেখা যায় 3 ইন্টু 7 স্কয়ার। মানে একেবারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবেন, তাহলে বুঝবেন আসলে কত লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে গুণ আকারে আছে, যোগ আকারে লিখলাম। গুণ আকারে আছে, যোগ আকারে লিখলাম। লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়। সামনে মাইনাসটা মাইনাস জায়গা থেকে গেছে। এই যে 2 দেখতে পাচ্ছেন, 2টা সামনে আসবে। এই যে 2 দেখতে পাচ্ছেন, 2টা সামনে আসবে। শেষ। এই মাইনাসটা এখানে আসলো, এই প্লাস মাইনাস এখানে আসছে। যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। তো চলেন এবার একটু এখানে দেখি কি করা যায়। সামনে 7 আছে না? এটাকে বলছে সরল করতে বলছে। তাই তো? মানে এটাকে একটু সিম্পলিফাই করতে বলছে। তো দেখেন কিভাবে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করার আগে আপনার কাজটা হবে যে সামনে যেগুলো আছে ওগুলো পাওয়ারে নিয়ে যাবেন। আর এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে একেবারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলেন। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি আসে? 10 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আসে 2 ইন্টু 5। আর 9 কে করলে কত আসে? 3 স্কয়ার। আর এই যে 7 দেখতে পাচ্ছেন সামনে, 7টাকে পাওয়ারে নিয়ে যাবেন। একইভাবে আপনার এখানে 25 কে কি লেখা যায়? 25 কে লেখা যায় 5 স্কয়ার। আর 24 কে লেখা যায় 2 কিউব ইন্টু 3। 24 কে 2 কিউব ইন্টু 3 লেখা যায়। আর এখানে সামনে যে 2 দেখতে পাচ্ছেন এই 2টাকে পাওয়ারে নিয়ে যান। একইভাবে এখানে আপনি আম 81 কে কি লিখতে পারেন? 81 কে লিখতে পারেন 3 টু দি পাওয়ার 4। আর 80 কে লিখতে পারেন হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 5। আর পাওয়ারে কি যাবে? পাওয়ারে যাবে 3। এগুলো কিভাবে ভাঙবো ভাই? এটা কিন্তু বারবার বলতেছি, নিয়ম ওই সেম। 80 লিখবেন, এরপর 2 দিয়ে কাটবেন 40, 2 দিয়ে কাটবেন 20, আবার 2 দিয়ে কাটবেন 10, আবার 2 দিয়ে কাটবেন 5। এরকম করে করে ভেঙে ভেঙে বুঝবেন যে কি করতে হবে। যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। এভাবে করে করে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আসলে কি লিখতে হবে। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে গিয়ে জাস্ট পাওয়ার গুলো আপনি ভিতর নিয়ে যান। ভিতরে নিয়ে গেলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 7। আর এখানে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 14। জাস্ট পাওয়ারটাকে ভিতরে নিয়ে যাচ্ছে। এখানেও সেম। আপনার নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 3 স্কয়ার। আর উপরে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। এখানে কি আসবে? লগ এর বেস 10। নিচে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 5 কিউব। আর উপরে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 12। জাস্ট পাওয়ারটাকে ভিতরে নিয়ে গেলাম। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে গিয়ে বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ। এই যে এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন বিয়োগ। তাহলে কি হবে? ভাগ হবে। আচ্ছা, এটা সূত্রটা এখানে লিখে দিই। যদি কখনো আমরা এরকম কিছু একটা দেখতে পাই, লগ m টু দি বেস a, লগ m ভাগ n টু দি বেস a, এটা মানে হচ্ছে লগ m টু দি বেস a মাইনাস লগ n টু দি বেস a। সো কখনো যদি আপনি এরকম মাইনাস কিছু একটা দেখতে পান, এটাকে আপনি এইভাবে ভাগ আকারে লিখতে পারবেন। এটাকে এইভাবে ভাগ আকারে লিখতে পারবেন। তো এখানে সেম কাজটা আমরা করব। এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। ভাগ 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 3 স্কয়ার। আর এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি প্লাস। প্লাস থাকলে কি হবে? প্লাস থাকলে গুণ আকারে লিখতে পারবো। সো গুণ আকারে লিখতে 3 টু দি পাওয়ার 12, এখানে আসবে 2 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 5 কিউব। এখন দেখেন যেখানে হচ্ছে আপনার ভাগ আছে ওইটাকে গুণ বানায় দেন। যেখানে ভাগ আছে ওইটাকে গুণ বানায় দেন। গুণ বানায় দিলে এটা কি আস্তে করে চেঞ্জ হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 4টা নিচে চলে আসবে। আর উপর হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 3 স্কয়ার। আর এখানে থাকবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 7 ইন্টু নিচে হবে 2 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 5 কিউব। এর উপর হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 12। তো এখন আপনি একটু হিসাব করেন।
এখানে উপরে কয়টা 2 আছে একটু দেখেন, গুনে দেখেন। উপরে কয়টা 2 আছে? এখানে 2 আছে হচ্ছে 7টা, এখানে 2 আছে 6টা। তো গুণ আকারে যেহেতু আছে, টোটাল 2 কয়টা আছে ভাইয়া? টোটাল 2 আছে 13টা। আর নিচে আপনি যদি দেখেন একটু চক্ষু মেলিয়া, নিচে দেখতে পাবেন হচ্ছে 2 আছে 12টা। নিচে আছে হচ্ছে 12টা 2, আর উপরে আছে হচ্ছে আপনার 13টা 2। তো 13টা 2 আর 12টা 2 যদি থাকে, তাহলে ওইটা তুমি চলে যাচ্ছ কেন? আরে দুষ্টু, চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? থেকে যেতে হবে তো। আচ্ছা, তাহলে উপরে একটা 2 হবে। আর এখানে 5 আছে 7টা, এখানে 5 আছে 3টা, এখানে 5 আছে 4টা। তাহলে 4টা 3টা কয়টা হলো? 7টা। উপরে 7টা, নিচে 7টা, কাটাকাটি যায় 13টা বাদ। এবার 3 এরটা দেখেন ভাইয়া, 3 এরটা এখানে 3 আছে 2টা, এখানে 3 আছে 12টা। 3 টোটাল কয়টা হইলো? 3 টোটাল হইলো 14টা। আর এখানে 3 কয়টা আছে? 14টা। তো এই 14টা 3 আর এই 14টা 3 কাটা চলে যাবে। আলটিমেটলি আমাদের যে সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশন করলে আমরা পাই হচ্ছে log 2 টু দি বেস 10। এটা হচ্ছে আমরা পাই। আলটিমেটলি অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে log 2 টু দি বেস 10। তাহলে এখানে হচ্ছে এটা অনেকটা ধৈর্য পরীক্ষার অঙ্ক। বিয়োগ দেখলে ভাগ করবেন, যোগ দেখলে গুণ করবেন, সামনে থাকলে পাওয়ারে নিয়ে যাবেন। জাস্ট এই 3টা জিনিস, মানে লগের যত মূল সূত্র আছে সবকিছু এখানে প্রয়োগ করবো। কথাটা আবার বলছি, বিয়োগ দেখলে ভাগ করবেন, সামনে থাকলে পাওয়ারে নিবেন, যোগ থাকলে গুণ করবেন। জাস্ট লগের মূল যে সূত্রগুলো আমরা শিখেছিলাম ওই দিন, ওইগুলা হচ্ছে কি জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন, জীবন সহজ। ভেরি গুড। তো এটা হচ্ছে পোল কোশ্চেন 2। পোল কোশ্চেন 2। তো দেখেন একটু এটা কয়জন অ্যান্সার করতে পারে। পড়ান কি আর পোল দেন কি, তাই না? এটা আপনাদের একটু সহজ করে দিই দাঁড়ান। দেখেন ভাই, এরকম কিছু একটা যখন থাকে, এরকম কিছু একটা যখন থাকে, এটা কি মিন করে? এটা মিন করে 2 এর পাওয়ার x দিলে 5 হয়। এটা মিন করে 2 এর পাওয়ার x, মানে এটা মিন করে এটা 2 এর পাওয়ার x দিলে 5, এটা মিন করে। তাহলে এরকম যখন কিছু একটা আছে, এটা কি মিন করে? এটা মিন করে 2 এর পাওয়ার 2 দিলে এই যেখানে যেটা আছে ওইটা হয়। তাহলে আমরা পরের লাইনে এটা লিখতে পারি, কিউবিক রুট অফ এক্স স্কোয়ার প্লাস 30x, এটা সমান হচ্ছে 2 স্কোয়ার। জাস্ট এই যে ডান পাশে যেটা আছে এটা থেকে কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন 2 এর পাওয়ার 2 দিলে এটা। এখন দেখি করেন, এখন আর সময় বেশি দেওয়া যাবে না। এখন হচ্ছে দেখেন, এই লাইনটা তো বলেই দিলাম, এই এতটুকু তো করেই দিচ্ছি আমি, যে 2 এর পাওয়ার 2 দিলে এটা হয়। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, খালি কই, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 30x পাওয়ার হবে 1/3। এই যে এটা মানে কি? এটা মানে কিউবিক রুট, মানে পাওয়ার হবে হচ্ছে 1/3। এটা সমান কত? এটা সমান হচ্ছে 4। এখন দুই পাশে আপনি ঘন করেন, মানে হচ্ছে কিউব করেন। কেন কিউব করব? কারণ এই যে এই 3টাকে আমার সরানো লাগবে, এই জন্য দুই পাশে আমরা কিউব করব। তো দুই পাশে কিউব করলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 30x, আর এখানে আসবে হচ্ছে 4 কিউব। 4 কিউব মানে কত? 4 কিউব মানে হচ্ছে 64। আর এখানে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 30x। এখন এই 64টা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এরকম দাঁড়ায়। এখন এটাকে আপনি মিডল টার্ম করবেন, এটাকে আপনি মিডল টার্ম করবেন। তো মিডল টার্ম করলে এরকম কিছু একটা আসবে। তো একবার যদি লিখে ফেলি, এক্স প্লাস 32 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2, এটা সমান হচ্ছে 0। তাহলে হয় এক্স এর মান হচ্ছে আপনার -32, অথবা এক্স এর মান হচ্ছে কি +2, এরকম কিছু একটা। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। কি বললাম এটা আরেকবার বলি, যে 2 এর পাওয়ার 2 এর পাওয়ার যদি হচ্ছে 2 দেই, তাহলে কত হয়? তাহলে যেখানে যেটা আছে সেটা হয়। এটাই লিখলাম, 2 এর পাওয়ার 2 দিলে এখানে যেটা আছে সেটা হয়। তো 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে 4। আর এটা মানে কি? এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে কিউবিক রুট, ঘনমূল। হচ্ছে 1/3। এবার দুই পাশে হালকা ঘন করে দিব। কেন ঘন করবো? এই 3টাকে আমার বাদ দেওয়া লাগবে, এই জন্য হচ্ছে দুই পাশে ঘন করে দিলাম। তো ঘন করলে এখানে 4 কিউব চলে আসবে, আর এখানে ঘন করে দিলে এই 3টা 1/3টা সরে যাবে। তো এই 64টা এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে এসে তারপরে মিডল টার্ম করেন। 32 দুগুণা 64 দেখেই বোঝা যায় যে মিডল টার্ম করলে কি হবে, অপশন গুলো দেখে বোঝা যায়। তো 32 দুগুণা 64 মিডল টার্ম করার পরে হচ্ছে আপনি লাস্টে এক্স এর মান দুইটা পাবেন, একটা হচ্ছে -32 আর একটা হচ্ছে +2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসেন এখানে, যে এটাকে কি করা যায়, এটাকে কি করা যায়। আচ্ছা, যোগ থাকলে হচ্ছে গুণ হয়। লগের ক্ষেত্রে যোগ থাকলে হচ্ছে কি হয়? যোগ থাকলে গুণ হয়। তো চলেন আমরা হচ্ছে গিয়ে গুণ আকারে লিখি। এটাকে আমরা গুণ আকারে লিখি, a কিউব b কিউব বাই হচ্ছে c কিউব ইনটু হচ্ছে b কিউব c কিউব বাই হচ্ছে d কিউব ইনটু হচ্ছে c কিউব d কিউব বাই হচ্ছে a কিউব। আমরা কি করলাম? যেহেতু যোগ আকারে আছে, আমরা জাস্ট ওগুলোকে গুণ করে দিলাম। আর এখানে যে আছে সে সুখে শান্তিতে থাকুক, আমরা আস্তে করে হচ্ছে কি পাওয়ারে নিয়ে যাই। আমরা আস্তে করে জিনিসটাকে পাওয়ার নিয়ে গেলাম।
আচ্ছা, এরপরে দেখেন এখানে কি লেখা আছে, লগের বেস হচ্ছে ই, এখানে সি কিউব ডি কিউব, এখানে দেখেন অনেক কিছু আমাদের দিকে তাকিয়ে আছে কাটাকাটি করার জন্য। এটাকে আর এটাকে কেটে ফেলা যায়। ও, তোমরা সরে যাচ্ছ কেন বোকা, তোমাদের লাগবে তো। আছে এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়। তাহলে আলটিমেটলি থাকে কি দেখেন ভাই, আলটিমেটলি এখানে থাকে হচ্ছে উপরে একটা বি টু দি পাওয়ার সিক্স থাকে। এই যে বি কিউব আর বি কিউব গুণ করলে কত আসে, বি টু দি পাওয়ার সিক্স। আর এই যে এখানে একটা সি কিউব আমাদের দিকে তাকিয়ে আছে, তো আমরা একটা সি কিউব পাচ্ছি। মাইনাস এই যে 3 × 6, এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 6, আর এখানে কত, সি কিউব। দেখেন দুইটা আমার কাছে দেখতে একই রকম মনে হচ্ছে, আপনাদের কাছে একই রকম মনে হওয়ার কথা। তো এটা থেকে এটা যখন বাদ দিব তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে জিরো, বাংলা যাকে বলে শূন্য। তো এটাই হচ্ছে কি আমাদের এটা সরলীকরণ। কি করলাম পুরো জিনিসটা একটু আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনবো। লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এখানে। তো এখানে যোগ আছে, এই জন্য গুণ আকারে লিখলাম। এখানে যোগ আছে, এই জন্য গুণ আকারে লিখলাম। গুণ করার পর দেখলাম জীবন সহজ হয়ে গেছে। এটার এটা কাটা চলে যায়, এটার এটা কাটা চলে যায়, এটার এটা কাটা চলে যায়। থাকে কি, থাকে বি টু দি বি কিউব ইন্টু বি কিউব, অর্থাৎ বি টু দি পাওয়ার সিক্স। আর এখানে থাকে হচ্ছে একটা সি কিউব। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে বি টু দি পাওয়ার সিক্স ইন্টু সি কিউব। আর এখানে যে 3 ছিল সেই 3টাকে নিয়ে গেলাম পাওয়ারে। পাওয়ারে নিয়ে যাওয়ার পর এটা 3 × 2 = 6, আর এটা 3। তাহলে এখান থেকে কত আসলো, দুইটা দেখতে একই রকম, এটা আর এটা টাও থাকে কত, থাকে হচ্ছে জিরো। আজকে কিন্তু পোলের অভাব নেই ভাই, সবে মাত্র 3-এ আসছেন, আজকে 6টা পোল কোশ্চেন থাকে আজকে। পোলে পোলে জীবন। তো এখান থেকে হচ্ছে গিয়া আপনি সময় পাবেন কতক্ষণ, এটা দেখি কিরকম কোশ্চেন। এটা সহজ কোশ্চেন, এটা সময় পাবেন হচ্ছে গিয়ে 75 সেকেন্ড। এই যে কয়েকজন আল্লাহর আলী পাওয়া গেছে, তারা দেখার সাথে সাথে ডি নাম্বার লাগাই দিছে। এটা খুবই ইজিলি চিন্তা করলেই জিনিসটার সুন্দর একটা সলিউশন চলে আসে। এই যে ভাই 4 দেখতে পাচ্ছেন না, এই 4টাকে আস্তে করে জোরে নিলেও সমস্যা নাই। এই যে এই 2 এর পাওয়ার নিয়ে যান, এই 4টাকে 2 এর সামনে মাইনাসে কিছু করতে যান না ভাই, 4টাকে তুলে এখানে নিয়ে যান, তাহলে দেখেন জীবন সহজ। 4টাকে তুলে যখন এখানে নিয়ে যাবেন, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 প্লাস এই যে 2 দেখতে পাচ্ছেন, এই 2টাকেও আস্তে করে এখানে নিয়ে যান। নিয়ে গেলে কি হবে, লগ 3 বেস, এটা হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস লগ, বেজে থাকবে হচ্ছে 3, আর 2 টু দি পাওয়ার 4 মানে যে 16, এটা থেকে বোঝানোর জন্য আমার আলাদা কোনো ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে, এরপরে আছে হচ্ছে এখানে প্লাস লগ 3 বেস 4 4 কত, 4 4 16। এখন দেখেন আমার কাছে তো এই দুইটা দেখতে একই রকম লাগতেছে, আপনার কাছে একই রকম লাগার কথা, খালি এটা সামনে প্লাস আর এটা সামনে মাইনাস। হালকা টাটাও কাটাকাটি চলে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে কত ভাই, ই টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সারটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, অর্থাৎ 1 হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ, জিনিসটা খুবই সহজ, খালি একটু চিন্তা করা লাগে, একটু চিন্তা করা লাগে। মানে যেটা সামনে আছে তাকে পাওয়ারে নিব, যেটা সামনে আছে সেটাকে পাওয়ারে নিব, এরপর দেখবেন জীবন সহজ। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা এই কোশ্চেনটা সলভ করি। দিল খালি কই। আচ্ছা, তো একটু লিখে রাখেন যে এই প্রশ্নটার সাথে আজকে আপনার পরিচয় হবে। একে আপনি আবার হচ্ছে হয় অর্ধবার্ষিকীতে দেখবেন, না হয় বার্ষিকীতে দেখবেন, না হয় উদ্ভাসের পরীক্ষায় দেখবেন, না হয় মডেল টেস্টে দেখবেন, না হয় প্রি টেস্টে দেখবেন, না হয় টেস্টে দেখবেন, না হয় এসএসসি তে দেখবেন। মানে এই কোশ্চেনটা কম পক্ষে আগাম যতগুলো পরীক্ষা আছে একবার না একবার আপনি দেখবেন, অন্তত একবার। একাধিকবার দেখার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেন বা এই প্যাটার্নের কোশ্চেন, এই কোশ্চেন বা এই প্যাটার্নের কোশ্চেন, এটাকে খুবই সেলিব্রিটি কোশ্চেন বলা হয়। এবং আমি এটাকে সবসময় বলেছি এটা হাই ভোল্টেজ ম্যাথ, খুবই হাই ভোল্টেজ ম্যাথ। সেটা একটু আমরা সবাই মনোযোগ সহকারে দেখবো, সবাই আমরা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবো। তো প্রথমে বাম পক্ষ যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম, লিখে আচ্ছা চলেন একটু জীবনটা অন্ধকার বানাই, এটা অন্ধকার জীবনে দেখি। প্রথমে আমরা বাম পক্ষটা লিখব। বাম পক্ষটা তো এখানে লিখা আছে, আমি একবারে হচ্ছে গিয়ে মানগুলো বসাই দিই। মানগুলো বলতে এই যে ওয়াই এর মানটা বসাই দিই। ওয়াই এর মানটা কত, ওয়াই এর মান হচ্ছে এখানে দেখা যাচ্ছে 3, আমি দেখতে পাচ্ছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো মানটা বসাই দেন, √3 কিউব। এরপর হচ্ছে প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, লগ এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2, মাইনাস ওয়াই বাই এক্স মানে হচ্ছে 3/2, লগ এক্স জেড, এক্স এর মান হচ্ছে 2, জেড এর মান হচ্ছে 5, তাহলে 2 × 5, ডিভাইডেড বাই কি হবে, লগ এক্স ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে 2 × 3, 2 × 3, মাইনাস হচ্ছে লগ জেড, মাইনাস হচ্ছে লগ 5। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটাকে একটু সুন্দর করে লেখা। এই যে রুট ওভার দেখতে পাচ্ছেন, রুট ওভার মানে কি ভাইয়া, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট ওভার মানে হচ্ছে পাওয়ারটা হবে হাফ, প্লাস 3 log 2, এখানে কত আছে 2, মাইনাস 3/2,
লগ 5 এর সাথে 2 গুণ করলে যে 10 হয়, এটা আপনারা আশা করি জানেন। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে লগ 6 মাইনাস লগ, এটা হচ্ছে 5। আচ্ছা, এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই যে 3 আর তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার হচ্ছে 3/2। 3 এর পাওয়ার হচ্ছে 3/2 প্লাস হচ্ছে 3 log 2 প্লাস হচ্ছে 3 log 2 মাইনাস হচ্ছে 3/2 log 10। আর এখানে কি আছে? এখানে নিচে আছে হচ্ছে log 6 মাইনাস হচ্ছে গিয়ে log 5। এখন ব্রাদার, এখানে আসলে একটা লাইন আমার একটু বেশি লিখতে মন চাচ্ছে না, এই কাজটা হচ্ছে আমি আগেই করে ফেলতেছি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে এইখানে আমরা একটা 3/2 দেখতে পাচ্ছি। এই 3/2টাকে আমরা যদি আস্তে করে সামনে নিয়ে আসি, এই 3/2টাকে আস্তে করে সামনে নিয়ে আসলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? এটা দাঁড়াচ্ছে এরকম। তো এটা একসাথে নিয়ে আসতেছি, এই 3/2টাকে আমি একসাথে সামনে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম এটার সামনে। এখন একটা কাজ করব, সেই কাজটা করার আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝাই দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে কমন নেওয়া মানে কি। মনে করেন আপনাকে যদি কেউ বলে এবি প্লাস বিসি, এখান থেকে বি কমন নাও, তো আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিতের মতো একটা অ্যাটিটিউড করেন, সেটা হচ্ছে লিখে ফেলেন এ প্লাস সি, বি কমন এ প্লাস, এটা বা শিখানোর কি আছে। কিন্তু সেই আপনাকে যখন বলা হয় যে এ এক্স প্লাস বি ওয়াই, এখান থেকে তুমি জেড কমন নাও, তখন আপনি চিন্তা করেন আমি নাকি দুষ্টামি করতেছি। দুষ্টামির কিছু নাই। কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। অর্থাৎ আপনি এই এক্স কে জেড দিয়ে ভাগ করবেন, এক্স কে জেড দিয়ে ভাগ করবেন, এই বি ওয়াই কে জেড দিয়ে ভাগ করবেন, বি ওয়াই কে জেড দিয়ে ভাগ করবেন। এখানে আপনি এই কাজটাই করছেন। এবি কে বি দিয়ে ভাগ করছেন, এই জন্য এ পাইছেন। আর এখানে বিসি কে বি দিয়ে ভাগ করছেন, এই জন্য হচ্ছে সি পাইছেন। সো কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে জাস্ট ওই রাশিটাকে আমি যেটা কমন নিয়েছি ওইটা দিয়ে ভাগ করে দিব, সোজা কথা হচ্ছে এটা। এখানে বি কমন নিয়েছি মানে এবি কে বি দিয়ে ভাগ করে দিব, এখানে বি কমন নিয়েছি মানে বিসি কে বি দিয়ে ভাগ করে দিব। সো এই সিম্পল জিনিসটা যদি আপনার মাথায় খুব সিম্পলি ঢুকে যায়, তাহলে এই কমন নেওয়াটা আপনার কাছে এখন আর কমপ্লেক্স মনে হবে না। তো একটু চলেন দেখে নিই যে এখানে কিভাবে আমরা কমন নিচ্ছি। এখানে হচ্ছে আমরা এখন 3/2 কমন নিব। এখানে আমরা এখন 3/2 কমন নিব। 3/2 কমন নিলে ফার্স্টে কি আসে? ফার্স্ট হচ্ছে log 3। এটা ইজি পিজি লেমন স্কুইজি, এখানে সমস্যা নাই। পরেরটা কি লিখবো? এটাই হচ্ছে কি মেইন কাহিনী। যে এইখান থেকে তো ভাই 3/2 কমন নাই ভাই, এখন আমি কি কমন? তা আপনি কি করবেন? ভাগ করে ফেলেন। আপনি 3 log 2, আপনি 3 log 2 কে এই 3/2 যেটা যেটা কমন নিচ্ছি সেটা দিয়ে ভাগ করে ফেলেন। তো সেটা দিয়ে ভাগ করলে দেখেন কি আসে? 3 log 2, আর নিচে যে 2 টা আছে, এই 2 টা উপরে চলে যাবে। তো এই 2 টা উপরে চলে আসবে। আর নিচে 3 থাকবে। 3 আর 3 কাটা। থাকে কি? থাকে হচ্ছে 2 log 2। তার মানে এখান থেকে যদি আমরা কমন নিই, কমন নিয়ে যেটা পাই সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 2 log 2। ইজি জিনিস। জাস্ট 3/2 কমন নিলে কি লিখবো, এটা যারা বুঝে না তাদেরকে হচ্ছে আমি এরকম ব্যাখ্যা করে বলি আর কি। যে ভাই তোমার বোঝার দরকার নাই, এভাবে চিন্তা করবা সবসময় যে কমন নেওয়া মানে হচ্ছে যে রাশিটা থাকবে ওই রাশিকে যেটা কমন নিচ্ছে ওইটা দিয়ে ভাগ করা, সোজা কথা হচ্ছে। এবার মাইনাস কি? মাইনাস হচ্ছে log 10, মাইনাস হচ্ছে log 10। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে log 6 মাইনাস হচ্ছে log 5। আচ্ছা, তোমরা চলে যাও, তোমাদেরকে আর দরকার নেই। আচ্ছা, এবার আসেন হচ্ছে পরেরটা। পরের লাইনে আমরা কি লিখতে পারি? 3/2 লগ এর ক্ষেত্রে সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যায়, তাই না? এই দুইটা কোথায় চলে যাবে? দুইটা আস্তে করে পাওয়ারে চলে যাবে, জোরেও যেতে পারে। আমরা আস্তে করে নিই। আস্তে করে পাওয়ার নিয়ে গেলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে log 4 মাইনাস কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে log 10। আর নিচে কি আছে? নিচে আছে log 6 মাইনাস হচ্ছে গিয়ে log 5। আমরা কি করলাম? এই দুইটাকে জাস্ট এখানে পাওয়ার নিয়ে গেলাম 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে হচ্ছে 4। এবার পরের লাইন লিখি 3/2 লগ এর ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, সোজা কথা। লগ এর ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা লগ যোগ আছে যে দুইটা, ওই দুইটাকে গুণ করে লিখি, আর বিয়োগ আছে যেটা ওটাকে ভাগ আকারে লিখি। কি করলাম ভাইয়া? লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, মানে 3 গুণ 4, এই যে 3 গুণ 4। আর হচ্ছে গিয়ে বিয়োগ থাকলে ভাগ হয়, এই যে বিয়োগ থাকলে এই যে ভাগ, ভাগ দিয়ে 10 লিখলাম, এই যে 10। আর নিচে কি আছে? নিচে বিয়োগ আছে। তো নিচে বিয়োগ আছে, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি log 6/5। তো এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে, এখানে একটু, এটা মানে হচ্ছে 3/2, এখানে হালকা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে থাকে কি log 6/5। আর নিচে কি থাকে? নিচে থাকে log 6/5। তো এটা এটা দেখতে একই রকম, তো এটা এটা কাটা যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে 3/2, থাকবে হচ্ছে 3/2। এবার আসেন ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে হচ্ছে আমার এরকম একটা রাশি, তাই না? তো
এই রাশিটাকে যদি একটু আমরা এভাবে লিখি, লগ বেজে ওয়াই থাকবে, আর এখানে রুট ওভার ওয়াই কিউব। রুট ওভার ওয়াই কিউব মানে কি, ওয়াই টু দি পাওয়ার, মানে ওয়াই কিউব পাওয়ার হবে কত, পাওয়ার হবে হচ্ছে 1/2। রুট ওভার মানে কিন্তু পাওয়ার হাফ। হ্যাঁ, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ। সেটাকে আপনি এভাবে লিখতে পারেন, লগ এখানে ওয়াই থাকবে, এখানে ওয়াই থাকবে, পাওয়ার কত হবে, পাওয়ার হবে 3/2। এখন এই 3/2টাকে আস্তে করে সামনে নিয়ে আসেন, এটা কি হবে 3/2 লগ ওয়াই টু দি বেস ওয়াই। দেন এটার মান কত ভাই, আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি এখন এটা জানা উচিত। এটার মান হচ্ছে 1। আমরা লিখতে পারি 3/2 ইন্টু 1, এটা মানে কি, এটা মানে হচ্ছে 3/2। তো এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষের অংশটা, এটা হচ্ছে আমাদের ডান পক্ষের অংশটা। তো ডান পক্ষটা এখানে একটু উপরে করলাম, আর হচ্ছে কি বাকি বাম পক্ষটা এখানে করলাম। একটু লেখাটা দেখি বোঝা যায় নাকি। ও যথেষ্ট বোধগম্য, যথেষ্ট বোধগম্য বোঝা যাচ্ছে। কালো স্ক্রিনে তো ভালোই লাগে, আচ্ছা সমস্যা নাই ভাই। ওয়াই এর মান বসিয়ে করেন না ভাই, ওয়াই এর মান বসানো লাগে না এই জন্য বসাইনি। ওয়াই এর মান বসানো লাগে না এই জন্য হচ্ছে গিয়ে বসাইনি। ডান পক্ষে বুঝেন নাই, ডান পক্ষে কি বুঝাবো ভাই, কারণ একটা পৃষ্ঠা নেই। এই পৃষ্ঠাতে আপনার ডান পক্ষীটা বুঝাই। দেখেন ডান পক্ষীটা ভাই এরকম, লগ এখানে আছে ওয়াই, এখানে আছে রুট ওভার ওয়াই কিউব। এটাকে আমরা ভেবে লিখতে পারি লগ এখানে ওয়াই থাকুক, এই রুট ওভার মানে কি, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট ওভার মানে পাওয়ার হাফ। এই হাফের সাথে 3 গুণ করলে কত আসে, হাফের সাথে 3 গুণ করলে আসে হচ্ছে 3/2। তো এই 3/2টা সামনে নিয়ে আসলে কি হয়, সামনে নিয়ে আসলে হয় 3/2 লগ ওয়াই টু দি বেস ওয়াই। এটার মান কত, দুটো একই জিনিস, এটার মান হচ্ছে 1, তাহলে 3/2 ইন্টু 1, এটা হচ্ছে আপনার ডান পক্ষীটা। এবার ডান পক্ষীটা বুঝেন নাই, আচ্ছা তোমাকে আর দরকার নেই, চলে যাও। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখন পরের স্লাইডটায় যাই। পরের স্লাইড, পরের স্লাইড। আচ্ছা না, এই স্লাইডটা আরেকবার রিক্যাপ করে দিই। প্রয়োজনীয় অঙ্ক তো, এটা আর রিক্যাপ করে দেওয়াটা হচ্ছে গিয়ে নৈতিক দায়িত্ব। কিছু একটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওই অনুযায়ী আপনি এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবেন, এখানে বলার কিছু নেই, জাস্ট এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবেন। আচ্ছা এরপরে কাজটা কি, এরপর কাজটা হচ্ছে কি, এই রুট ওভার কে লিখবেন হচ্ছে পাওয়ার হাফ দিয়ে, এটা গুণ করলে কত আসে 3/2। এই যে 3/2 যেটা আসে ওইটাকে পাওয়ারের সামনে নিয়ে গেছি, এখানে আসছে আপনার 3/2। আচ্ছা এখানে কত আছে 3 log 2, এই যে 3 log 2, এই যে 3 log, তাকে কিছু করিনি। এখানে যা আছে এখানেও তাই আছে, এগুলোকে কিছু করিনি, নিচের গুলাকেও কিছু করিনি, যা আছে তাই রেখে দিছি। আচ্ছা এরপর আমরা আস্তে করে 3/2টাকে কমন নিছি, আমরা এই 3/2টা কমন নিয়ে নিছি। তো 3/2 কমন নিলে এখানে তো বুঝাই যাচ্ছে log 3 হবে, এখানে বুঝাই যাচ্ছে log 10 হবে। সমস্যা হচ্ছে কি এখানে কি হবে এটা বোঝা যায় না, সেটা যারা বুঝে না তাদেরকে কিভাবে বুঝতে হয় সেটা নিয়ে কমনের হালকা কথাবার্তা বলছি আর কি। তো আপনি যদি না বুঝতে, আপনি যদি না বুঝেন তাহলে হচ্ছে ওই পার্টটা আরেকবার শুনে নিন। হ্যাঁ, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এটা খালি একটু মাথায় রাখবেন, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এরপরে কি করবে, এই দুইটাকে আস্তে করে পাওয়ার নিয়ে যাবো, তো এই দুইটাকে পাওয়ার নিয়ে গেলে কি হবে 4 হয়ে যাবে। দুইটাকে পাওয়ার নিয়ে গেলে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে 4। এবার যোগ আছে, যোগ থাকলে কি হয় গুণ হয়, বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে 3 4 12, 12/10 কাটাকাটি করলে কত আসে, কাটাকাটি করলে আসে 6/5। এটাও log 6/5, এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে। তো এটা এটা টাও কাটাকাটি চলে যায়, থাকে কি, থাকে হচ্ছে 3/2, এখানে 3/2। আর ডান পাশে 3/2, এটা তো একটু আগেই বললাম আরেকবার, ডান পাশেও থাকে 3/2, বাম পাশেও থাকে 3/2। জীবন সহজ, অ্যান্সার হচ্ছে কি আমাদের 3/2। পরের স্লাইডে একটা বিদঘুটে পোল কোশ্চেন আছে, এটা অনেকের কাছে বিদঘুটে ঠেকবে, এজন্য আমি এটা যে কাজটা করি সেটা আপনাকে একটু সহায়তা করি, যাতে হচ্ছে গিয়ে কিছু মানুষ অন্তত জিনিসটা হচ্ছে গিয়ে সলভ করতে পারে, অন্তত কিছু মানুষ যাতে বুঝে সলভ করতে পারে, তারা যাতে একটু বেশি লেফট আউট ফিল না করে। বাকি সবাইকে তো আমি বুঝাই দিবই, কিন্তু হচ্ছে আপনাদের একটু সহায়তা করতেছি। খেয়াল করেন গত ক্লাসে আমরা এরকম কিছু একটা শিখেছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে নাকি। লগ এ টু দি বেস বি, লগ এ টু দি বেস বি, এটা সমান হচ্ছে 1/log b to the base a। log a to the base b সমান হচ্ছে 1/log b to the base a। এটা গত ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছে, আমি শিওর আপনারা অনেকে ভুলে গিয়েছেন, তো যারা ভুলে গিয়েছেন তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য এটা লিখি। তো এইটা হচ্ছে গিয়ে একটা বড় ক্লু এই অঙ্কটা সলভ করতে পারার জন্য। ঠিক আছে, তো এখন দেখি এই ক্লুটাকে ইউজ করে কয়জন মানুষ আসলে এই অঙ্কটা সমাধান করার যোগ্যতা অর্জন করে। সময় পাবেন আপনি অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে প্রায় 180 সেকেন্ডের মতো, অর্থাৎ 3 মিনিটের মতো।
দেখেন সলভ করাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। এই টাইপ কোশ্চেন আসবে না, বুঝছেন, এটা একটু কঠিন কঠিন কোশ্চেন, এই টাইপ কোশ্চেন আসবে না। নর্মালি কোন জায়গায় জানি দেখছিলাম কোশ্চেনটা, দেখে ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার, কিন্তু বুঝতে আবার এত একটা কষ্ট হয় না। দেখেন এই যে এখানে যেটা লিখা আছে, এখানে যেটা লিখা আছে এটাকে আমরা যদি একটু ভাঙি তাহলে কি আসে দেখেন। লগ এর বেস হচ্ছে এ, এ বি আছে না, তো এ বি কে আমরা লিখতে পারি এ প্লাস লগ এর বেস হচ্ছে এ বি। কি করলাম, এখানে গুণ আকারে আছে, গুণ আকারে আছে থেকে এটাকে যোগ আকারে লিখলাম। এখন ব্রাদার এটার মান কত, এই যে এটার মান, এটার মান কিন্তু ওয়ানটা দেখেই বোঝা যায়, এটার মান হচ্ছে ওয়ান। কি বললাম, এটা দেখেই বোঝা যায় এটা মান ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে কি আছে, এখান থেকে আছে হচ্ছে বি টু দি বেস এ, এটা এটা সমান কত, এটা সমান এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগ বি টু দি বেস এ, এটা সমান কত, এটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান। কার মান বের করলাম আমরা, লগ বি টু দি বেস এ এর মান বের করলাম। এখন আসেন এইটা একটু দেখি, যেটা আমাদেরকে বের করতে বলছে সেটা দিকে একটু তাকাই। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে লগ এ টু দি বেস বি প্লাস হচ্ছে লগ বি টু দি বেস বি। এটার মান কত ভাই, এটার মান কিন্তু ওয়ান, এটার মান হচ্ছে ওয়ান। আর এখানে যে লগ এ টু দি বেস বি দেখতে পাচ্ছেন, এখানে যে লগ এ টু দি বেস বি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কি লিখতে পারেন, এটাকে আপনি লিখতে পারেন ওয়ান বাই লগ বি টু দি বেস এ। এটাকে আপনি লিখতে পারবেন ওয়ান বাই লগ বি টু দি বেস এ লিখতে পারবেন। তো এখন এখানে কিন্তু এই যে লগ বি টু দি বেস এর মানটা দেওয়া আছে ভাইয়া, এখানে লগ বি টু দি বেস এর মান দেওয়া আছে, এটা কত, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো আপনি এই মানটা এখানে বসান, এই মানটা এখানে বসান, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে। আমরা কি করলাম ব্রাদার, আমরা এই যে এইখানে যে মানটা পেয়েছি এই মানটা আমরা এখানে বসাই দিলাম, এই জায়গাতে বসাই দিলাম। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করলেই জীবন সহজ, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান টাও থাকে, কি থাকে হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পুরো জিনিসটা আরেকবার বলছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো। আমরা দেখবো হচ্ছে আমাদের কিসের মান বের করা লাগবে, আমাদের এটার মান বের করা লাগবে। সেটাকে গুণ আকারে আছে, এটাকে যোগ আকারে লিখলাম। যোগ আকারে লিখার পর এখানে যেটা আছে এটা মান আমি জানি না, এখানে যেটা আছে এটা মান আমি জানি, এটা মান কত, এটা মান হচ্ছে ওয়ান। যেহেতু একই জিনিস তাহলে এটা মান হচ্ছে ওয়ান, তো লিখে ফেললাম এখানে ওয়ান। আর এই যে লগ এ টু দি বেস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, এখানে দেওয়া আছে লগ এ টু দি বেস বি কে আমরা লিখতে পারি ওয়ান বাই লগ বি টু দি বেস এ, লিখলাম ওয়ান বাই লগ বি টু দি বেস। এখন এই লগ বি টু দি বেস এর মানটা বের করে ফেলা যায় এখান থেকে, এখান থেকে এটাকে যদি একটু ভাঙেন তাহলে এরকম কিছু একটা আসে। আর এটার মান কত, এটার মান হচ্ছে ওয়ান। আর এটার মান কত, এটার মান আমি জানি না, এটা এরকম থাকুক। আর এখানে কত আছে, এখানে আছে এক্স। এই ওয়ানটা এদিকে চলে যাবে, ওয়ানটা এদিকে চলে যাবে। লগ বি টু দি বেস এর মানটা কত, লগ বি টু দি বেস এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এখন এই মানটা আপনি জাস্ট আস্তে করে এখানে বসায় দিবেন, বসায় দিলে আপনার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে এক নাম্বারটা, এক্স বাই এক্স মাইনাস ওয়ান। এই হচ্ছে কথা। আচ্ছা চলেন এবার হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। 4.2 নিয়ে মোটামুটি আমাদের আলাপ শেষ। এখন আমাদের ক্লাসের বাকি অংশটুকু আলাপ হবে খুবই ইজি পিজি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে গিয়ে 4.3। 4.3 নিয়ে হচ্ছে ক্লাসের বাকি অংশ কথা হবে। তো এর আগে আপনাদেরকে একটু বলে নিই যে ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে কি অনলি ফর এমসিকিউ। 4.3 টা হচ্ছে অনলি ফর এমসিকিউ, বা হচ্ছে কি আপনার সৃজনশীলে ক নাম্বার প্রশ্ন আসলেও আসতে পারে আর কি। তো একটু খেয়াল করবেন যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে আয়োজন রাখা হবে। একটু চেষ্টা করবেন হচ্ছে কি কিছু জিনিস আপনার মেনে নিতে হবে, যে আচ্ছা এটা ভাই এইভাবে বলছে তাই এইভাবে এইভাবে কিছু মেনে নিতে হবে, কিছু করার নাই, জিনিসটা এরকমই। আর কিছু জিনিস হয়তো একটু বুঝার আছে, ওগুলো এটা বুঝে যাবো ইনশাল্লাহ, ক্লাসের মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা এমসিকিউ ছাড়া নর্মাল এমসিকিউ কোন থেকে আসে না। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো ভাইয়া। আমি একটা স্লাইড পুরোপুরি চেঞ্জ করার আগে আপনি কোশ্চেন করেন না দয়া করে। আমি পুরো স্লাইডটা যদি চেঞ্জ করি, মানে এমসিকিউ পুরোটা পড়ানো শেষ করি তারপরে কোশ্চেন করবেন, কারণ এখানে আমি যথেষ্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। তো আপনি পুরো জিনিসটা আগে শুনবেন, শোনার পরে হচ্ছে গিয়ে আপনি যদি পুরো স্লাইডটা চেঞ্জ করার পরেও যদি না বুঝেন, তাহলে সেই কোশ্চেনটা আপনি করবেন, ইনশাল্লাহ আপনার জ্ঞান পিপাসা মেটানোতে সাহায্য করা হবে। বৈজ্ঞানিক রূপে প্রকাশ, কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ বলতে কি বুঝি। তো প্রথমে একটা লাইন লিখবো, যে লাইনটা আপনার মাথা 10 ফিট উপর দিয়ে যাবে, সেটা হচ্ছে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ বলতে আমরা বুঝি তাকে a ইন্টু 10⁻n আকারে লিখা, যেখানে a এর ভ্যালুটা হচ্ছে একের সমান বা একের চেয়ে ছোট, আর হচ্ছে 10-এর চেয়ে, সরি, একের সমান বা একের চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট, আর এনটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। তো এই জিনিস দেখলে প্রথমে বুঝছে, এরকম স্টুডেন্ট আমি খুব কম পাইছি, যে এই জিনিস দেখে সে বুঝে গেছে ও আচ্ছা কাহিনী বলে এটা। এরকম খুব কম মানুষ আছে। কয়েকটা উদাহরণ দিলে তারপর আপনি কি রিলেট করতে পারবেন, ও আচ্ছা তাহলে এটা হচ্ছে এরকম। যেমন দেখেন যে এখানে যেটা আছে,
60.831 এইটাকে বৈজ্ঞানিক রূপে যদি আমি লিখি তাহলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম 6.0831 ইন্টু হচ্ছে 10। দেখেন দুইটা কিন্তু একই কথা। আমি যখন এই জিনিসটাকে 10 দিয়ে গুণ করব তখন দশমিকটা আস্তে করে ডানে এক ঘর সরে যাবে। তো ডানে এক ঘর সরে গিয়ে জিনিসটা হচ্ছে দেখতে এরকম হবে। তাহলে আজকে যদি এখানে 60.831 না থেকে 6225.56 থাকতো তাহলে আমি কি লিখতাম? তাহলে আমি লিখতাম 6.22556 ইন্টু হচ্ছে 10 কিউব। অর্থাৎ আমি দশমিকটাকে এখন কয় ঘর বামে সরানো লাগবে? এখন দশমিকটাকে আমার 3 ঘর বামে সরানো লাগবে। যত ঘর বামে সরানো লাগবে 10 এর পাওয়ার জাস্ট তত দিয়ে দিবেন। আচ্ছা, এখন ভাই এই যে বামে সরাচ্ছি আসলে আমি কি করতে চাচ্ছি? আমি করতে চাচ্ছি হচ্ছে এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 10-এর চেয়ে ছোট এবং 1-এর সমান বা 1-এর চেয়ে বড় বানানোর চেষ্টা করতেছি। মানে আমি এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা অবশ্যই 10-এর চেয়ে ছোট হবে আর 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হবে। এটাই হচ্ছে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ। যখন আমি তাকে এভাবে করে লিখবো যে এদিকে 10-এর চেয়ে ছোট আর 1-এর সমান বা 1-এর চেয়ে বড় একটা সংখ্যা থাকবে আর এখানে 10 টু দি পাওয়ার সামথিং থাকবে। আর এই সামথিংটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। আর এই 10 এর পাওয়ার যেটা থাকবে সেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। তখন এটাকে বলা হয় হচ্ছে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ। আমি আরো 5টা উদাহরণ দিয়ে আপনাকে বলবো। মনে করেন যদি জিনিসটা আজকে এরকম হইতো 232.56, তাহলে আপনি এটাকে কি লিখতেন? আপনি এটাকে লিখতেন 2.3256। অর্থাৎ এই যে দশমিকটাকে আস্তে করে 2 ঘর বামে নিয়ে আসবেন, মানে এখানে একটা সংখ্যা থাকে ইন্টু কি হবে? ইন্টু হবে হচ্ছে আপনার 10 স্কয়ার। এটা গেল একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিই। মনে করেন আজকে যদি জিনিসটা এরকম হইতো 20,791.63 মনে করেন এরকম কিছু একটা। তা আপনার ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে এখানে 20,000 রাখা যাবে না, এখানে 10-এর চেয়ে ছোট একটা সংখ্যা বানাইতে হবে। তার মানে আমি দশমিকটাকে সরাইতে হবে। কয় ঘর সরাইতে হবে দেখেন? 1 2 3 4, 4 ঘর বামে সরাইতে হবে। 4 ঘর বামে সরাইলে কি হবে? 2.079163 ইন্টু কত হবে? ইন্টু হবে 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, এগুলা না হয় মোটামুটি সহজ। যদি ব্যাপারটা এরকম থাকতো 0.00079, এটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলতো তাহলে কি করতাম? এখন কিন্তু ব্রাদার দশমিককে আর বামে সরাইলে হবে না, এখন দশমিককে আপনার ডানে সরাইতে হবে। অর্থাৎ এই দশমিকটাকে এখন নিয়ে আসা লাগবে হচ্ছে আপনার এই জায়গাতে। তো এই জায়গাতে আনা মানে কয় ঘর ডানে আনা? আপনি 4 ঘর ডানে আনা লাগবে। আমি লিখবো এইভাবে, এটা হবে 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার -4। যখন আপনি এদিকে ডানে আনতেছেন তখন হচ্ছে কি ইনভার্স হবে, আর যখন আপনি বামে নিচ্ছেন তখন হচ্ছে আপনার স্কয়ার হবে। অর্থাৎ আমি এখান থেকে যখন এদিকে বামে নিচ্ছি তখন হচ্ছে কি আমার পাওয়ারটা প্লাস হবে, আর যখন হচ্ছে আমি ডানে নিচ্ছি তখন পাওয়ারটা মাইনাস হবে। এটাকে আমরা স্কয়ার বলেছিলাম বলে। আচ্ছা, যখন ডানে নিচ্ছি তখন পাওয়ারটা ইনভার্স, আর যখন বামে নিচ্ছি তখন পাওয়ারটা প্লাস। কয়টা উদাহরণ দিলাম? 3টা। আরেকটা দিই। মনে করেন 0.0039, এটাকে আপনি কি করবেন? বৈজ্ঞানিক রূপে প্রকাশ। তাহলে আমরা কি লিখবো? 3.9, এই যে দশমিকটাকে 3 ঘর ডানে নিব, তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার -3। আচ্ছা দাঁড়ান, এই যে লিখতে হচ্ছে বুঝি নেই। আমি বলছিলাম ভাই স্লাইডটা শেষ হওয়ার আগ পর্যন্ত বলতে মানা করছিলাম। আচ্ছা, তাও হচ্ছে বলছেন। তো দেখেন এই যে নরমাল এই জিনিসটা আপনি বুঝেন না, যে আপনাকে বলা হয়েছে স্লাইডটা চেঞ্জ করলে তারপরে যা বললেন বুঝছেন নাকি বুঝেন নাই। তো এটাও আপনি লিখছেন হচ্ছে এখন বুঝেন নাই। যে নরমালি কমান্ডটা বুঝে না তার আসলে এইটা তো আরো বেশি টেকনিক্যাল টার্ম, তাই না? আমি বলতেছি না যে আপনার হচ্ছে গিয়ে মানে বুঝবেন না, আমি বলতেছি যে কিছু কিছু জিনিস একটু উম, মানে মোটামুটি আপনার সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়, যে ধারণাটা আমার মনে হয় না প্রীতিকর। আচ্ছা, লাস্ট উদাহরণ। মনে করেন আজকে যদি জিনিসটা দেখতে এরকম হয় 0.072, এটাকে আমরা লিখলে কি আসবে? এই দশমিকটা 2 ঘর ডানে যাবে, এটা আসবে হচ্ছে 7.2 ইন্টু 10^2। তো এটা হচ্ছে গিয়ে কথা, যে কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা মানে হচ্ছে সংখ্যাটাকে এই ফরম্যাটে লিখা, a ইন্টু 10 টু দি পাওয়ার n, যেখানে এটা হচ্ছে 1-এর সমান বা 1-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট। এখানে যতগুলা আমরা লিখেছি সবগুলাতে এই সংখ্যাটা দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার 1-এর সমান বা 1-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট। আর বাকি যে পার্টটা ওইটা কি ছিল? এখানে 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে আমরা লিখেছি, বাকিটাকে আমরা 10 টু দি পাওয়ার কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে লিখেছি। তো এটা হচ্ছে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এখন কে কতটুকু বুঝছেন না বুঝছেন এটা এখনই যাচাই হয়ে যাবে। দেখি এই পোল কোশ্চেনটা দেখি কয়জন পারেন। এটা দেখেন 225, এটা 22.5, এটা 0.225, আর এটা হচ্ছে 2.25। 3 নাম্বারটাই আছে একমাত্র যেটা
10-এর চেয়ে ছোট আর 1-এর সমান বা 1-এর চেয়ে বড়। আমি তো বারবার একই কথাই বলতেছি যে আমি এমন ভাবে লিখবো, এমন ফরম্যাটে লিখার চেষ্টা করব যাতে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা 10-এর চেয়ে ছোট হয় আর 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হয়। সেটার উত্তর হবে হচ্ছে 3 নাম্বারটা। এটার উত্তর হবে হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, যারা পারেন নাই তারা হচ্ছে কি একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিবেন। এত উদাহরণ দিয়ে আসলে নর্মালি বলি না, বুঝছেন, আজকে অনেক উদাহরণ দিয়ে বলছি। তাও যেখানে আপনারা ভুল করছেন এটা খুবই দুঃখজনক আর কি। সমস্যা নেই, পারে নাই। স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম দুইটা দুই জিনিস। জাস্ট বুঝার কিছু নেই, একটা তথ্য দিব, তথ্যটা জাস্ট একটু মাথায় ধারণ করবেন, আর কিছুই না। স্বাভাবিক লগারিদম মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম, হচ্ছে ন্যাচারাল লগারিদম, নেপিয়ারিয়ান লগারিদম বলে। জিনিসটা হচ্ছে এরকম, লগের বেস যখন ই থাকে, লগের বেস যখন ই থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক লগারিদম, নেপিয়ারিয়ান লগারিদম। সেটাকে এভাবেও লিখে, কোথাও যদি আপনি এরকম লিখা দেখেন তাহলে বুঝবেন এটা বুঝাচ্ছে লগের বেস হচ্ছে ই। আর আপনার কথা হচ্ছে ই মানে কি? এই ই মানে হচ্ছে অয়েলার্স নাম্বার। সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, পাই যেমন একটা কনস্ট্যান্ট, তেমনি এই ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার একটা মান আছে। মানটা হচ্ছে 2.71828 সামথিং, এরকম কিছু একটা মান আছে। এখন অনেকে বলতে পারেন যে না ভাই আমার তো জ্ঞান পিপাসা রয়ে গেলাম, তো এখন বুঝিনি এই মানে কি। এটা খুবই স্বাভাবিক, আপনি এখনো বুঝেন নাই। তো তাদের জন্য হচ্ছে, যারা অতি আগ্রহী তাদের জন্য হচ্ছে কি একটা ভিডিও সাজেস্ট করতেছি, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা হচ্ছে ই আসলে কি, চমক হাসান, এটা লিখে সার্চ দিবেন, একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখবেন। ব্ল্যাক স্লাইডের মধ্যে ভাইয়া যেটা ব্যাখ্যা করছে আর কি, বাংলা ভাষায় বলছে। বাংলা ভাষায় ই নিয়ে এটা মোটামুটি আমার কাছে ভালোই একটা ভিডিও লাগছে। তো আপনি এটা দেখতে পারেন, ই আসলে কি, কোশ্চেন মার্ক চমক হাসান, এটা দেখতে পারেন যারা হচ্ছে কি আগ্রহী। আর যাদের হচ্ছে গিয়ে আগ্রহ টাগ্রহ নাই তাদের জন্য হচ্ছে যথেষ্ট ইনফরমেশন আমি দিয়ে দিছি। সেটা হচ্ছে লগের বেস যখন ই দেখবেন তখন তাকে এভাবে লিখা হয়, আর এটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল লগারিদম। তো যেটা বললাম যে লগের বেস যদি কখনো ই দেখেন তো সেটাকেই হচ্ছে বেসিক্যালি বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম। আর ওই ন্যাচারাল লগারিদমকে এলএন দিয়েও প্রকাশ করা হয়, লগের বেস ই না লিখে এইভাবে করেও লেখা হয়। So, এখানে যেটা লিখলাম এটা লিখা যে কথা, এটা লিখা একই কথা। এখানে ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2.71828 এরকম। সাধারণ লগারিদম কি, সাধারণ লগারিদম বা কমন লগারিদম কি, এই যে এতক্ষণ অনেকে হয়তো এরকম কোন একটা মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে লগের মাঝে মাঝে বেজই দেয় না, এটা বলে। যদি কখনো দেখেন যে লগের নিচে কোনো বেজই নেই, এই যে লগের নিচে কোনো বেজ নেই, তাহলে বুঝবেন এটা বেজ হচ্ছে 10। যদি কখনো দেখেন লগের নিচে বেস নাই তখন বুঝবেন এটা বেস কত আছে, 10। এটাকে বলে 10 ভিত্তিক লগারিদম বা সাধারণ লগারিদম বলে এটাকে। ঠিক আছে, কথাটা আবার বলছি, যদি কখনো দেখেন লগের নিচে কোনো বেস নাই তাহলে মনে করবেন যে ওইখানে 10 আছে। এটা বোঝায় হচ্ছে গিয়ে আপনার সাধারণ লগারিদম, মানে এইভাবে লিখা যে কথা, এটা লিখা একই কথা। জাস্ট দুইটা সিম্পল তথ্য আপনাদেরকে জাস্ট দেওয়া, এই আর কিছু না। এবার হচ্ছে গিয়ে দুইটা যে পূর্ণকার অংশ, সাধারণ লগের অংশ। তো আপনাদেরকে এটা একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এটা, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এখানে লগ, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, তো আপনি আপনাকে যদি জিজ্ঞেস করে এটা মানে, আপনি বলবেন যে এটা মানে হচ্ছে 10-এর পাওয়ার কত দিলে 10 হয়। এটা মানে হচ্ছে 10-এর পাওয়ার কত দিলে 10 হয়। তো আপনি যথেষ্ট 10-এর পাওয়ার 10 হয়, 10-এর পাওয়ার 1 দিলে 10। ঠিক সে কি আপনাকে যদি এটা জিজ্ঞেস করা হয় যে ভাইয়া 10-এর পাওয়ার কত দিলে 100 হয়, 10-এর পাওয়ার কত দিলে 100 হয়, এটা মানে হচ্ছে লগ 100 টু দি বেস 10, 10-এর পাওয়ার কত দিলে 100। তখন আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন 2 দিলে 100, এটা ইজি জিনিস, 10-এর পাওয়ার 2 দিলে 100। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভাইয়া 10-এর পাওয়ার কত দিলে 70 হয়, এখন কিন্তু আপনি ইজিলি বলতে পারবেন এটা, এখন আপনি ইজিলি বলতে পারবেন না এটা কত হবে, যে 10-এর পাওয়ার কত দিলে 70 হবে এটা আপনি বলতে পারবেন। তখন আপনার যার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর, গণনাকারী যন্ত্র। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু একটা আন্দাজ করতে পারবেন। কিভাবে? ভাই 10-এর পাওয়ার 1 দিলে 10 হয়, 10-এর পাওয়ার 2 দিলে 100 হয়, তার মানে 1 আর 2 এর মাঝখানে কিছু একটা দিলে 70 হবে, এটা শিওর। 10-এর পাওয়ার 1 দিলে 10, ঠিক আছে, 10-এর পাওয়ার 2 দিলে 100 হয়, এটাও ঠিক আছে। তার মানে 10-এর পাওয়ার 1 আর 2 এর মাঝখানে কিছু যদি আমি দিই তাহলে হয়তোবা 70 হবে। চলুন আমরা একটু চেক করে নিই। লগ 70, ভাই লগ 70 মানে কি, দেখেন নিচে কিন্তু কোনো বেজ নাই, বেজ নাই মানেই কত আছে, 10 আছে। দেখেন অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে হচ্ছে 1.8450980। তাহলে দেখেন এখন কিন্তু আর একটা ডিরেক্ট পূর্ণ সংখ্যা আসলো না, এখন আপনার এই অ্যান্সারটা ডিরেক্ট একটা পূর্ণ সংখ্যা আসলো না, 1.84 সামথিং আসলো। তো এই যে
আপনার এখন আর ডিরেক্ট পূর্ণ সংখ্যা লিখি 50 98 04 50 98 04। এই যে এখন আপনি যে আরেকটা হচ্ছে কি ডিরেক্ট ইয়েটা আসলো না, অ্যান্সারটা কি আসলো? অ্যান্সারটা একটা আহ দশমিকের আগে একটা পার্ট আছে, দশমিক পরে একটা পার্ট আছে, দুইটা পার্ট আছে, এখন আর ডিরেক্ট পূর্ণ সংখ্যা আসে। তো সবসময় মনে রাখবেন যে এরকম যদি একটা অ্যান্সার আসে, এই অ্যান্সারটা আমরা দুইটা অংশ থেকে পাই। একটাকে বলা হচ্ছে পূর্ণ, আরেকটাকে বলা হয় হচ্ছে অংশ। একটাকে বলা হয় কি পূর্ণ, আরেকটাকে কি বলা হয় অংশ। এই দুইটাকে যখন যোগ করি তখন আমরা হচ্ছে কি এই অ্যান্সারটা পাই। এখানে পূর্ণকের পার্ট হচ্ছে কি এইটা, আর অংশকের পার্ট হচ্ছে আপনার এইটা। এটা হচ্ছে অংশকের পার্ট, হচ্ছে পূর্ণকের পার্ট। সো এখানে হচ্ছে গিয়ে কি বলতে চাচ্ছি পুরো জিনিসটা আরেকবার বলি। 10-এর পাওয়ার কত দিলে 10 হয়? 1 দিলে। 10-এর পাওয়ার কত দিলে 100 হয়? 2 দিলে। কিন্তু 10-এর পাওয়ার কত দিলে 70 হয়? তখন আর ডিরেক্ট একটা পূর্ণ সংখ্যা পাবো না, একটা পূর্ণ সংখ্যা পাবো, আর ওইটার দশমিকের পরে কিছু একটা অংশ পাবো। সো এখানে হচ্ছে দুইটা পার্টে এই জিনিসটাকে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ণ, আরেকটা হচ্ছে অংশক। পূর্ণ সংখ্যার পার্ট, আরেকটা হচ্ছে অংশকের পার্টটা। সো এই পূর্ণক আর অংশক যখন যোগ করবেন তখনই আপনি বেসিক্যালি হচ্ছে এই অ্যান্সারটা পান। তো আমরা এখন দেখবো এই পূর্ণকটা কিভাবে বের করে। এই যে এখানে কত পাবো আমি, এটা কিভাবে বের করে, চল আমরা এটা একটু দেখে নিই। তো এটা দেখার জন্য আমাদের পরের স্লাইডে যাওয়া লাগবে। যখনই আপনাকে বলবে সাধারণ লগের পূর্ণক বের করো, যখনই আপনাকে বলবে উনি কোশ্চেনটা করবে এভাবে, 72.5 এর সাধারণ লগের পূর্ণক কত? এর সাধারণ লগের পূর্ণক কত? এভাবে কোশ্চেনটা করবে। তখন আপনি যে কাজটা করবেন, এখানে যে সংখ্যাটা দেখবেন তাকে বৈজ্ঞানিক রূপে নিয়ে যাবেন। কথাটা আবার বলছি, এখানে যে সংখ্যাটা দেখবেন তাকে বৈজ্ঞানিক রূপে নিয়ে যাবেন। বৈজ্ঞানিক রূপে নিয়ে গেলে কি আসে? 7.25 ইন্টু 10। বৈজ্ঞানিক রূপে নেওয়ার পর 10-এর পাওয়ারে যেটা দেখবেন, বৈজ্ঞানিক রূপে নেওয়ার পর 10-এর পাওয়ারে যেটা দেখবেন, এটাই হচ্ছে কি আপনার পূর্ণ। দেখেন ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না। কথাটা আবার বলছি, কখনো যদি আপনাকে প্রশ্নে বলা হয় কোন একটা সংখ্যা দিয়ে এর সাধারণ লগের পূর্ণক কত, তো আপনার কাজ হবে তাকে বৈজ্ঞানিক রূপে নিয়ে যাওয়া। বৈজ্ঞানিক রূপে নিয়ে যাওয়ার পর আপনি 10-এর পাওয়ারে যেটা দেখবেন সেটাই হবে হচ্ছে আপনার পূর্ণক। তাহলে যদি কোশ্চেনটা আমি এটা করতাম যে 0.0072 0.0072 এর সাধারণ লগের পূর্ণক কত, এর সাধারণ লগের পূর্ণক কত, তাহলে আপনার কাজ কি হতো? আপনার কাজ হইতো হচ্ছে ফার্স্টে এটাকে মনে মনে আপনি বৈজ্ঞানিক রূপে নিয়ে যাবেন। সেটাকে বৈজ্ঞানিক রূপে নিয়ে গেলে কি হবে? 7.2 ইন্টু 10^3। তাহলে এটা সাধারণ লগের পূর্ণক কত? এটা সাধারণ লগের পূর্ণক হচ্ছে -3। আপনি লিখবেন এটা সাধারণ লগের পূর্ণকটা হচ্ছে, এটার সাধারণ লগের পূর্ণকটা হচ্ছে -3। একটা জিনিস একটু মাথায় রেখেন, যদি কখনো পূর্ণক মাইনাস আসে তখন সেটাকে এভাবে লিখে 3-এর উপর একটা বার দিয়ে লিখে। কথাটা আবার বলছি, যদি কখনো পূর্ণক মাইনাস আসে তখন সেটাকে 3-এর উপরে কোন যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটার উপরে বার দিয়ে রাখবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন ভাই এমনে কেন লিখে না, বা হচ্ছে এমনে কেন লিখে না, বা এমনে কেন লিখে না, বা হচ্ছে ভাই এমনে এমনে কেন লিখে না, কেন ভাই এমনেই লিখে? এটা ভাই আমার উত্তর নেই, এটা আমার কাছে, বুঝছেন? এটার উত্তরটা আমার কাছে নাই। দ্বিতীয়টা হচ্ছে এটা, যে যখন পূর্ণক মাইনাস আসে তখন হচ্ছে কি এরকম একটা উপরে বার দিয়ে লিখতে হয়। তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলি। কখনো যদি আপনাকে জিজ্ঞেস করে যে সাধারণ লগের পূর্ণক কত, আপনার মাথায় কি ধরবে? আমি ফার্স্টে ভাইয়া বলছে বৈজ্ঞানিক রূপে নিয়ে যেতে, মনে মনে কাউকে দেখানোর দরকার নেই। আপনি বৈজ্ঞানিক রূপে নিয়ে যাবেন, বৈজ্ঞানিক রূপে নিয়ে যাওয়ার পর 10-এর পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার পূর্ণক। কি করবেন? এরপর হচ্ছে গিয়ে যদি দেখেন কখনো মাইনাস আসছে পূর্ণকটা, তাহলে ওইটা ওই সংখ্যাটার উপরে একটা বার দিয়ে লিখবেন, আর কিছুই। ওই সংখ্যাটার উপর একটা বার দিয়ে লিখবেন। আচ্ছা, এবার আসেন অংশকটা কি? অংশকটা একটু হালকা ঝামেলা আছে। তো এখানে কিছুক্ষণ আগে একটা কথা আপনাকে বলছি ভাইয়া, দেখেন পূর্ণক প্লাস অংশক এটা ইকুয়াল টু হচ্ছে কি অ্যান্সার। পূর্ণক প্লাস অংশক এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু অ্যান্সার। কিছুক্ষণ আগে এই কথাটা বলছি আপনাকে। দেখেন এটা থেকে আমরা বের করবো। আর তো মনে করেন আপনাকে কোশ্চেনটা করবে এভাবে, মনে করেন লগ 573.43 এর অংশক কত, এর অংশক কত। আপনি কি করবেন দেখেন, আপনি ফার্স্টে ক্যালকুলেটরে এটা প্রেস করবেন, ক্যালকুলেটরে এটা প্রেস করবেন, লগ 573.43 প্রেস করার পর একটা অ্যান্সার আসবে। কি আসলো? 2.75848041। তো চলুন আমরা লিখে ফেলি, 2.7
এক্সকিউজ মি 2.75848041 আমরা অ্যান্সারটা লিখে ফেললাম। এই যে অ্যান্সার, এইটা হচ্ছে সেই অ্যান্সারটা। আপনি অ্যান্সারটা লিখে ফেলেন 2.75848081। তো আপনি তো একটা জিনিস জানেন, আপনি কি জানেন? আপনি জানেন হচ্ছে গিয়ে পূর্ণকটা কত। আপনাকে একটু আগে আমি পূর্ণক বের করা শিখাইছি। একটু আগে আমি আপনাকে কি বের করা শিখাইছি? পূর্ণক বের করা শিখাইছি। আপনার এখানে পূর্ণকটা কত? পূর্ণকটা হচ্ছে গিয়ে এটাকে লিখেন, বৈজ্ঞানিক রূপে লিখেন। বৈজ্ঞানিক রূপে লিখলে কি আসে? ইনটু 10 স্কয়ার। তারপর পূর্ণকটা হচ্ছে 2। আপনার এখানে পূর্ণকটা হচ্ছে 2। তাহলে অংশকটা কত এখন আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। আপনি অ্যান্সার জানেন, পূর্ণক জানেন। তাহলে এখান থেকে আপনি ইজিলি অংশকটা বের করতে পারবেন। অংশ হবে এখান থেকে এই অ্যান্সার থেকে 2 বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। 0.75848041। আবার বলছি কথাটা, পূর্ণকের সাথে অংশক যোগ করলে আমি অ্যান্সারটা পাই। আমি ফার্স্টে অ্যান্সারটা বের করে নিলাম। আর আমি সংখ্যাটা দেখেই বুঝি কিভাবে তার পূর্ণক বের করতে হয়। এবার অ্যান্সার থেকে পূর্ণকটা বাদ দিলে অংশকটা পেয়ে যাবে। এর একটা শর্টকাট আছে। শর্টকাট কি? যদি অ্যান্সার কখনো পজিটিভ হয় তাহলে দশমিকের পরে যেটা আছে সেটাই আমার অংশক। কথাটা আবার বলছি, যদি অ্যান্সারটা কখনো পজিটিভ হয় তাহলে দশমিকের পরে যেটা আছে সেটাই অ্যান্সার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আরেকটা উদাহরণ। উদাহরণ দিচ্ছি। মনে করেন লগ 53.78। তাতে করবেন কি? ক্যালকুলেটর লিখবেন। আপনি ক্যালকুলেটর লিখবেন লগ 53.78 লিখার পর একটা অ্যান্সার আসবে। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে অংশক কত, এই যে দশমিকের পরে যেটা আছে এটাই হচ্ছে আপনার অংশ। আপনি ফার্স্টে দেখবেন মানটা কি প্লাস নাকি মাইনাস। মানটা যেহেতু প্লাস তাহলে কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কবিতা নেই। দশমিকের পরে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের অংশ। তাহলে এটার অংশটা কত? এটা অংশটা হবে হচ্ছে 0.73 তো যেটা বলতেছিলাম, তাহলে এখানে যেটা থাকবে থাকবে 1.7306। তাহলে এই যে দশমিকের পরে যে পার্টটা থাকবে সেটাই হচ্ছে আপনার অংশ, যদি প্লাস আসে। এবার কথা হচ্ছে ভাই, যদি মাইনাস আসে, যদি মাইনাস আসে তাহলে কি হবে? এখানে অংশটা লিখে দিই 0.7306 হচ্ছে আপনার অংশ। যদি মাইনাস আসে তাহলে ব্যাপারটা দেখতে এরকম হবে। দেখেন লগ 0.0032 মনে করেন এরকম কিছু একটা। আপনি এটা ক্যালকুলেটরে লিখেন ফার্স্টে লগ 0.0032 এটা ক্যালকুলেটরে লিখেন। লিখলে কত আসছে? এই যে এখন মাইনাস চলে আসছে। আমাদের কত আসছে? আরে চলে যাচ্ছ কেন? -2.494,850.022 -2.494,850.022 এই ছিল না? 494,850.022 জি। তাহলে যদি এরকম কখনো আসে, যদি এরকম কখনো আসে তাহলে যে কাজটা করবেন, এইখানে যে সংখ্যাটা থাকবে, এইখানে যেই সংখ্যাটা থাকবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আপনি মাথায় চিন্তা করবেন। তো তার পরবর্তী পূর্ণ সংখ্যা কত ভাইয়া? 3। আপনি 3টা এটার সাথে যোগ করে দিবেন। কি বলছি? 3 এটার সাথে যোগ করে দিবেন। এটা একটু বুঝায় বলা যাক। দেখেন ভাইয়া, আমি কি বলছি? পূর্ণকের সাথে অংশক যোগ করলে অ্যান্সার পাই। তাহলে এখানে আপনি পূর্ণক কত? এটাকে আপনি যদি বৈজ্ঞানিক রূপে লিখেন তাহলে আপনার বৈজ্ঞানিক রূপটা আসবে এরকম। তাহলে আপনি পূর্ণকটা হচ্ছে -3। তাহলে -3 অ্যান্সার আসে -2.494850। রে জায়গা তো নাই রে ভাই, তো নাই। ওয়েট, কি বলছি? আমি -3 এটার সাথে যদি অংশকটা যোগ করি, -3 এর সাথে যদি অংশকটা যোগ করি তাহলে কি পাই? -2.494850.022। তাহলে এখন আমার অংশ কি হবে দেখেন? অংশ হবে জাস্ট এই 3টা ওই সাইডে গিয়ে যোগ হয়ে যাবে। এই 3টা জাস্ট ওই সাইডে গিয়ে যোগ হয়ে যাবে। 4850.022 প্লাস 3। এটা যা আসবে অ্যান্সার। এটা যা আসে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এটার সাথে জাস্ট 3 যোগ করবে। তো 3 যোগ করলেই যে আমাদের এরকম কিছু একটা আসবে। 0.5051 পুরোটা না লিখে, হ্যাঁ? পুরোটা না লিখে 0.5051 এটা হচ্ছে আমাদের অংশ। আমি বলি এটা এত কাহিনী করে মনে রাখার দরকার, এত কাহিনী করে মনে রাখার দরকার নাই। আপনি যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে, দেখেন একটা স্লাইড দিয়ে দেখাচ্ছি আপনাকে। কখনো অ্যান্সারটা পজিটিভ আসে, এনসি 9692 এরকম কিছু একটা আসবে। তাহলে আপনার অংশ কোনটা? অংশ হচ্ছে এটা। অংশ হচ্ছে আপনার এটা। আর কখনো যদি অ্যান্সারটা নেগেটিভ আসে, কখনো যদি অ্যান্সারটা নেগেটিভ আসে, মনে করেন অ্যান্সারটা আসলে এরকম
3.452673। তো তখন আপনি অংশ কিভাবে বের করবেন? তখন আপনি অংশ বের করার সিস্টেমটা হচ্ছে যেটা পাবেন অ্যান্সার, যেটা পাবেন ওইটার সাথে জাস্ট এই যে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন তার পরের পূর্ণ সংখ্যাটা যোগ করে দিবেন। তো 3 এর পরের পূর্ণ সংখ্যাটা কত? 3 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 4। জাস্ট এই 4টা এখানে যোগ করে দিবেন, যেটা আসবে সেটাই হচ্ছে আপনার অংশ। এখানে যেটা আসবে সেটাই হচ্ছে অংশ। আরেকটা উদাহরণ দেই। মনে করেন আপনার অ্যান্সার আসলো এরকম -1.629 এরকম একটা অ্যান্সার আসলো। তাহলে আপনার অংশটা কি হবে? অংশটা হবে হচ্ছে আপনি জাস্ট এটার সাথে এই যে -1.629 এটার সাথে কত যোগ করে দিবেন? 2 যোগ করে দিবেন। 2 কেন? এই যে এখানে যেটা আছে এটা পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে 2, জাস্ট 2 যোগ করে দিবেন। তো 2 যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অংশ। ঠিক আছে? এটা যোগ করে কত আসবে এটা লিখলাম না। সো এটার ব্যাখ্যাটা আর কি যে পূর্ণকের সাথে অংশক যোগ করলে অ্যান্সারটা পাওয়া যায়। তো ওইখান থেকে আর কি ব্যাখ্যাটা আসছে যে -3 টা এদিকে চলে গিয়ে +3 হয়ে যাবে। এরপর আপনি অংশটা পেয়ে যাবেন। তো জিনিসটা একটু হালকা টেকনিক্যাল, একটু রেকর্ডিংটা দেখা লাগবে বুঝতে হইলে। একটু দেখা লাগবে। তাও উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখেন এই অঙ্কটা আমরা করি। এখানে বলছে পূর্ণকার অংশ বের করতে। পূর্ণ কিভাবে বের করব? আমরা হচ্ছে কি জাস্ট এটাকে বৈজ্ঞানিক রূপে লিখে ফেলবো। সো বৈজ্ঞানিক রূপে লিখলে কি আসে? ইনটু 10। তাহলে আমাদের পূর্ণক কত? আমাদের পূর্ণক হচ্ছে +1। দেখতেই পাচ্ছি। এই যে 1 10 এর পাওয়ার কত? 10 এর পাওয়ার হচ্ছে 1, পূর্ণক হচ্ছে +1। আর অংশক কত? অংশক বের করার জন্য এটা ক্যালকুলেটরে লিখতে হবে। ক্যালকুলেটরে 63.147 লিখতে হবে। লিখে দেখতে কত আসে। এই যেটা আসছে না? তো প্লাস আসছে, জীবন সহজ। প্লাস আসা মানেই হচ্ছে জীবন সহজ। তাহলে আপনার অংশ কত হবে? অংশ হবে এই যে দশকের পরে যে অংশটা আছে সেটা। তো 0.800 352 723 অংশ হবে 0.800 352 কত ভুলে গেছি। কত ছিল দূর? 723 ছিল। 800 352 723 এই হচ্ছে অংশ। পূর্ণকটা হবে 10 এর পাওয়ারে যেটা থাকবে, অংশটা হচ্ছে কি ওটা অ্যান্সার করার পর প্লাসে দশমিকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অংশ। কে কতটুকু বুঝছেন এখনই চেক হয়ে যাবে। আজকে ক্লাসের শেষ স্লাইড এবং শেষ 4 কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করেন। ইজে দেন আপনারা ফুল অ্যান্সার বলেন আপনার সহজ। তো এখানে কি বের করা লাগবে? অংশ বের করা লাগবে। তো ফার্স্ট হচ্ছে চলেন এটা ক্যালকুলেটরে লিখি। তো ক্যালকুলেটরে লিখে গেছে লগ 0.056 0.056 এটা ক্যালকুলেটরে লিখি। লিখলে কত আসছে দেখেন -1.25 কিছু একটা আসছে। এই যে -1 পয়েন্ট আসলো না? তো 1 এর পরের পূর্ণ সংখ্যাটা কি ভাই? 1 এর পূর্ণ সংখ্যাটা হচ্ছে 2। আমি এটার সাথে জাস্ট 2 যোগ করে দিব। 2 যোগ করে দিলে যেটা আসে এটাই হচ্ছে আমাদের আনসার। যে 0.74818807 তার মানে হচ্ছে 4 নাম্বারটা আমাদের আছে। মাইনাস আসলেই ওই দেখবেন দশমিকের আগে সংখ্যাটা কি? ওই সংখ্যাটার পরবর্তী পূর্ণ সংখ্যাটা যোগ করে দিবেন, খেলা শেষ। আমাদের অ্যান্সার কোনটা এখানে? অ্যান্সার হচ্ছে আমাদের 4 নাম্বারটা। তো ভাই এটা হচ্ছে গিয়ে কথাবার্তা আপনারা একটু চেষ্টা করবেন যারা একটু একবার দেখবেন যে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একবার রেকর্ডিংটা দেখলে ক্লিয়ার হবে। যথেষ্ট উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে। ইনশাআল্লাহ রেকর্ডিং দেখতে আপনি ক্লিয়ার আর এখান থেকে এমসিকিউ আসলে এমসিকিউ আসবে। আজকে ক্লাসের উপর বেসিস করে এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজটা একটু বাসায় চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ নিজেই সলভ করতে পারবেন। এছাড়া যদি আপনার এমন কোনো কোশ্চেন থাকে যে আপনি মনে করেন হচ্ছে রেকর্ডিং দেখেও আপনার পক্ষে বোঝা সম্ভব না,